আজকে সেই রাধারানী 100 বছর কেঁদেছিল। তো যখন আমার গোবিন্দর সঙ্গে সাক্ষাৎ হলো, আমার রাধারানী প্রশ্ন করেছিল, আচ্ছা বধূ, শ্রীরাম অভিশাপ দিল আমি 100 বছর কাঁদবো, আচ্ছা বলো না বধূ, এটা কি তুমি জানতে না? বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে তোমারই চিত্র বটে, তাহলে আমি 100 বছর কাঁদবো সেটা কি তুমি জানতে না? গোবিন্দ হেসে বলল, রাধে গো, এই জগতে যা যা কিছু ঘটে সব আমার ইচ্ছাতে ঘটে, তুমি ভুলে যেও না। আর শ্রীরাম তোমাকে অভিশাপ দেবে, ওটা আমার ইচ্ছাতে হয়েছে। বধূ, পারলে তুমি আমাকে 100 বছর কাঁদাতে। গোবিন্দ করজোর করে বলল, রাধে গো, শুধু তুমি একা কষ্ট পাও না বৃন্দাবনে, আমি তোমার থেকে হাজারে গুণে কষ্ট পেলাম। কিন্তু বধূ, তাহলে কাঁদালে কেন 100 বছর? বলে, কেন কাঁদিয়েছে জানো? রাধে গো, তুমি হলে জগতে আশ্রয় তত্ত্ব, আর আমি গোবিন্দ হলাম বিষয় তত্ত্ব। রাধে, তুমি আশ্রয় হয়ে নিজে কৃষ্ণ বলে কেঁদেছো, আর সেই কান্না জগতের জীব যখন জানবে তোমাকে আশ্রয় করে, রাধে গো, তোমার মতো করে কেউ যদি কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে তোমার মতো করে। রাধে গো, তোমার মতো তোমার মতো করে কাঁদিতে কাঁদিতে পারে তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে। রাধে গো, যেজনে তোমার মতো করে কৃষ্ণ বলে একেবারে নয়নে জলে ডাকিতে পারবে, কৃষ্ণ বলি প্রেমানন্দে যেজনে কেঁদে কেঁদে ডাকিতে পারবে, সেজন্য তাড়াতাড়ি এই কৃষ্ণ চরণ নিতাই তাই তোমার গোবিন্দ যখন মথুরায় চলে গেল, রাধারানী সখীদের কাছে কাঁদতো, কি বলে জানো? সজনী রে, আমার বধূ যেদিন ব্রজে আবার ফিরে আসবে, বলে বল ও ললিতা, আমার দেহে যদি আর যৌবন খানা না থাকে, বলে বল সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব? নিতাই হরি বল হরি বল। আমার যৌবনে যদি
আস্তে তাহলে গোবিন্দ যদি সেবা দিতে হয় বাবা সকাল 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 গড়িয়ে যেন যায় না কেমন তাহলে চলেন আজকে আমরা সবাই একত্রিত হয়েছি বাবা ভগবানের গুণানুগুণ কীর্তন শ্রবণ করব তবে আজকের যাই লীলা আমরা আস্বাদন করি না কেন আমাদের এই নদিয়ায় একটুখানি থাকতে হবে আগে আমার দুটো ছেলেকে তো একটু ডাকতে হবে বাবা এক হলো আমার নিতাই চাঁদ এক হলো আমার গৌর চাঁদ তবে আমার ছেলে নয় আমাদের ছেলে সবার তো দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না তো চলো নদিয়ার মাটিতে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম দাপরে কৃষ্ণ আর কলিতে হলো গৌরাঙ্গ আমার কৃষ্ণ যেদিন কলিকালের মাটিতে গৌর হয়ে এলো অদ্বৈত আচার্যের আহ্বানে সচিব গর্ভসন্ধ মাঝে 12 বৎসর একটা দুটো দিন নয় 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার মহাপ্রভুর থেকে যিনি 52 বছরের বড় তিনি তো নদিয়ার মাটিতে আমার সেই বৈকুণ্ঠ থেকে ভগবানকে টেনে এনেছে হ্যাঁ তাহলে আজকে যেদিন নদিয়ায় এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো এখনকার মানুষ তো আমরা জানি না বৈষ্ণব মহাজনেরা লিখেছে বাবা সেই দিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল ভগ জয় জয় এই নদিয়া জয় জয় অমাইরা কলরব মানে কি গো মারামারি মারামারি কলরব মানে মারামারি চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই তাই তো সেইটা মহাজনেরা ভালো ভাষায় লিখলেন কলরব আমার ভগবান যেদিন নদিয়ায় এলো না সেদিন একটা গন্ডগোল হলো কলরব হচ্ছে মানে হইচই হচ্ছে হইচই হচ্ছে না একটু হচ্ছে দেখো একটা গুনগুন আওয়াজ হচ্ছে কিন্তু মহাপ্রভু বললেন ওই আওয়াজ আমি যেদিন এসেছিলাম হয়নি তাহলে আওয়াজগুলো কি ছিল জানো মাত্র 3টে ধ্বনি বাবা শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি আর যাদের যাদের হাত এসেছে সবার হাত আছে তো ওই একবার দেখান নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল বাহ ওই এবার একটু প্রেম সে উলুর ধ্বনি দেন আজ জয় জয় আমার গোরানি গোরা 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 গোরানি গোরা 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 গোরানি গোরা আমারে প্রাণের গোরা ও নদিয়ার প্রাণ গোরা গোরা আজি জয় জয় হলো ওই না নদিয়া নগরে অগ জনময় ভিবি গোদা সচি রয়ুদারে ওই না জন্মল ভিড়ে ঘোড়া সত্যি রঘুদারে ওই না ছড়া আমার নদিয়াতে প্রভু উদয় ওই নদী রাতে গৌরদায়ে হামলা ওই না কলির জীবি উদ্ধারি ওই নদীতে উদয় হামলা কলি রাধি দয়া করো ওই নদীতে উদয় বলে হামলা কৃষ্ণ 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 নদীতে উদয় কৃষ্ণ কৃষ্ণ নদীতে উদয় হলো নদীতে উদয় হলো এবারে জনমল ভীমে ঘোড়া
চির উদারে। বেশ মায়েরা, এবার আমি একটু বলবো, আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কেমন? জগতে এত এত ভক্ত ছিল, হাজার হাজার ভক্ত, কোটি কোটি ভক্ত, লাখ লাখ ভক্ত আছে, কিন্তু সেই ভগবানকে আসতে হলো একজনের ডাকে। তিনি কে? না, যার নাম হচ্ছে বাবা অদ্বৈত আচার্য গোসাই। শান্তিপুরের মাটিতে নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছিল অদ্বৈত আচার্য গোসাই। আর তিনি 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছেন। তাহলে এখানে আমাদের সবার জানার দরকার, মা এত ভক্ত ছিল, শান্তিপুরে পুরমালির ডাকেই কেন এলো? তাহলে আগে তো আমাদের জানতে হবে, মা শান্তিপুরের পুরমালিটাকে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। ও মাইরা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মহাদেব বাবা ভোলা না, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় হলো? সত্য ত্রেতা দাপর, মানে 3 যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়। ভাগবত বলছে 125 বছর বয়সে আমার ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। জগতে যত দেব দেবী আছে বাবা, সবাইকে মরতে হলো, বাঁচতে হলো, কিন্তু একজন যিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, সত্যতে মৃত্যুকে জয় করেছে, মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দাপরেও মরণ হয়নি। কিন্তু কলিযুগে ওই বাবা রূপটা পরিবর্তন করে নাভাদেবীর গর্ভে জন্ম নিল অদ্বৈত আচার্য গোসাই। জন্মাবার পরে নাম হলো কমলাক্ষ, দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য, আর রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। আর আমার মহাপ্রভুর আদরে নাম ধরে ডাকতো, যে নামটা ছিল নাড়া। মানে একটা মানুষের এতগুলো নাম, মানে মহাপ্রভু আদর করে নাড়া বলে ডাকতো। কেন জানো? কারণ পৃথিবীতে তো কেউ ওনার আসনটা নাড়াতে পারে, কারণ 12 বছর তুলসী ভাসি ওনার আসনটা নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ওই জন্য কলিকালে আদর করে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে নাড়া নাড়া বলে ডাকতো। তাহলে অদ্বৈত আচার্য গোসাই, যিনি 3 যুগে বাবা ভোলানাথ, কলিযুগে কেন হলো না? কি মাইরা, কলিযুগে কি শিব হলে অসুবিধে হতো না তো? তাহলে বাবা কেন হচ্ছে না শিব? যতই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালো না কেন, আর যত বাবার মন রাখতে সবুজ সবুজ ছুরি পড়ো না কেন, পড়েছিল না? বাবা রে বাবা, সবার হাতে দেখা যায় সবুজ সবুজ ছুরি, কিন্তু আজও পর্যন্ত কুল কিনারা পাই নাই। হঠাৎ হলো কেন? আগে ছিল না বাবা, এসব হঠাৎ হঠাৎ হচ্ছে। তো যাই হোক, যারা যারা পড়েছো বাবাকে অনেক ভালোবাসো, কিন্তু যারা যারা পড়েছো শুনে নাও, বাবা তো কলিযুগে শিব রূপে আসেইনি। বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মানে মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওটা সবাই জানে আমার ভগবান, আর ওই ছেলেটার ডান দিকে একজন দাঁড়িয়ে আছে বয়স্ক লোক, মানে চুল গোপ দাড়ি বাবা একটাও সাদা নাই, হরি বল, একটাও কালো নাই, সব সাদা পেকে। কেন না, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1-2 দিনের বড় নয়, 52 বছরের বড়। তা সে মানুষটার কি চুল গোপ দাড়ি পাকবে না? ওই জন্য তো পেকে গেছে। তো ওই মানুষটা হচ্ছেন বাবা ভোলানাথ। কিন্তু এখানে আজকের আমাদের জানার বিষয়, কেন বাবা কলিযুগে শিব রূপটা ধরলো না? এর কারণ জানতে গেলে বাবা একটু আমাদের যেতে হবে মহাভারত। কারণ মহাভারতে না গেলে আমরা প্রশ্নের উত্তরটা পাবো না। চলো একটু মহাভারতে গিয়ে প্রশ্নের উত্তরটা নিয়ে আসি। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আপনারা যারা এখানে শাস্ত্র জ্ঞানী, তত্ত্ব জ্ঞানী, গ্রন্থ পড়েন, এই রাজস্বই যজ্ঞ করেছিল যুধিষ্ঠির মহারাজ। আর রাজস্বই যজ্ঞ করে বাবা, তা একটা যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে তো অনেকের অনেক দায়িত্ব নিতে হবে। এই যেমন আমার কমিটি দাদারা এত বড় অনুষ্ঠানটা চালাচ্ছে, একা একার দ্বারা কি হয়? এক এক
একজন ভক্ত এক একটা দায়িত্ব নিয়েছে। তার যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করবেন, আর আমার ভগবান কৃষ্ণ সেখানে বর্তমান দাঁড়িয়ে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে কে কোন কাজগুলো করবে। তার যুধিষ্ঠির মহারাজ দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার হেসে বললেন, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি আমার জন্য আলাদা করে তো দুটো দায়িত্ব ফেলে রেখেছি। ও বাবা, সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ? আচ্ছা কি কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা আমার প্রথমবারই কর্ম হবে, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগলাকে ধ্বংস করে দেব। চমকে উঠেছে আমার যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব। কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোয়াবি? বলে, হ্যাঁ দাদা ওইটা হবে আমার প্রথম কাজ। কেন জানো? আমি তো কোনো কালেই জাতের বিচার করিনি দাদা, কে নিচু যা কে উঁচু যা এগুলো আমি কোনোদিন দেখিনি। এই যে এখানে আছে বাবা, আমরা সবাই কত রকমের জাতের মানুষ, কিন্তু একটা কথা মনে রাখবে, এখানে আমাদের একটাই জাত। কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে ক্ষত্রিয়, কে শূদ্র, এগুলো নয়, আমাদের একটাই জাত। আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আর এখানে আমরা কেউ কিন্তু পুরুষ নয়, কেউ ভাববেন না আপনারা আমরা পুরুষ। এই কথাটা বাবা সনাতন গোস্বামী ভেবেছিল যখন মীরাবাই বৃন্দাবনে সনাতন প্রভুর সঙ্গে দেখা করতে গেছে। সনাতন গোস্বামী একটাই কথা বলেছিল, আমি নারী বদন দেখিনি। মীরাবাই ভজন সাধিকা, তো ভজন করি আমার গোবিন্দকে প্রতিরূপে পেয়েছে। মীরাবাই বলেছিল, বাহ হ্যাঁ গো, তোমাদের সনাতন প্রভুকে গিয়ে জিজ্ঞেস করো কবে থেকে তিনি আবার পুরুষ হলেন। এ জগতে পুরুষ একজন, যিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ। আর যারা আছে বাবা সব প্রকৃতি। যদি বলো কেন, মনে করো ভগবানের সেবা করতে গেলে, ভগবানের ভজন করতে গেলে বাবা আগে বৃন্দাবনে ব্রজগোপী আনুগত্যে সেবা করতে হবে। যদি কেউ ভজনে বসে মনে করে আমি পুরুষ, ভজন হবে না বাবা। আগে গোপী ভাব হৃদয় আনো, বৃন্দাবনের ব্রজগোপী ভাব আনো, তারপরে তোমার ভজন সাধন সঠিক হবে। যত যত বাবা শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যত সর গোস্বামী বলো, আর যত যত আমার প্রভু বলো, গোস্বামী পাদ বলো, সবাই কিন্তু ভজনে বসে তারা পুরুষ ভেবে নয়, সবাই কিন্তু নারী ভেবে সেবা করেছে। তাহলে নারী ভাবে, গোপী ভাবে, যার জন্য ভাগবত বলছে পৃথিবীতে যে যতই ভালোবাসুক না কেন, ভগবান সব থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনের ব্রজঙ্গনাদের। ওই জন্য ভজন করতে হবে গোপী ভাবে। তো আজকে এখানে যারা আছে কোনো জাত নয়, আর আমার ভগবান জীবনে জাতের বিচার করে না, ওটা মানুষ করে। কে নিচু জাত কে উঁচু জাত ওটা আমার ভগবানের নয়। যদি ভগবানের থাকতো তাহলে বাবা চণ্ডালিনী সবরীমার হাতের ফল খেত না। কলিযুগের মাটিতে বাবা মলয় চাঁদ কাজী, যিনি বিধর্মী মুসলমান, তাকে উদ্ধার করতে পারতো না। যে মুসলমানের ঘরে লালিত পালিত হলো, যবন কুলে যখন মানুষ হলো, ব্রাহ্মণ কুলে জন্ম নিল বটে, হরিদাস ঠাকুর ভগবান তো ঘৃণা করতে পারতো না, তার হৃদয়টা পেতে দিয়েছে। কারণ এগুলো মানুষের বিচার হয়, আমার ভগবানের বিচার নয়, বিধান নয়। তো আজকে সেই ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছে, শোনো দাদা, সবার প্রথমে আমার কর্ম হবে, যত যত ভক্ত আসবে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করব। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু আমাদের ভাবতে হবে। আমার ভগবান হয়ে
আজকের কিসের জন্য পা ধোবার দায়িত্বটা নিয়েছে? কে গো মা? যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, শুকনো গাঙে উজান বয়, যার ইচ্ছাতে জগতে চলে, সেই ভগবান আজকের ভক্তের পা ধোবাবে কেন? এমনি এমনি নয় বাবা। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইল ভগবান। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি বুঝলাম বাবা এই শ্লোকে? নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা কীর্তনিয়ারা সবাই বলি নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কি বাবা, যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, যদি তাদের আচরণ ঠিক না হয়, তাদের আচারে যদি ঠিক না হয়, তাহলে বাবা অপরকে শিক্ষা দেবে কি করে? আপনাদের কি মনে হয়, আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমি যদি আমার পিতামাতাকে সম্মান না করি, আমি নিজে যদি বাবা গৌর বলে না কাঁদি, আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে আমার কথা শুনে কারোর শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়াবে বাবা, আগে তাদের আচার ঠিক করতে হবে, তারপরে তুমি শিক্ষা দাও। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে বাবা আজকের পা ধোবাচ্ছে কেন? সমাজকে শেখালো, ওরে জগৎ আমাকে দেখে শেখ, আমি ভগবান, বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, আমি সেই ভগবান হয়ে আজকের পা ধোবার দায়িত্ব নিয়েছি। কেন? তোদেরকে শেখাবার জন্য। তোদের দুয়ারেও যদি সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা কর। কি গো মায়েরা, আগেকার দিনের নিয়ম ছিল, আমার ঠাকুমাদের দেখতে হবে, আমার মাদের দেখতে হবে, কিন্তু এখন আর নেই মা, এখন আর নেই। যত সিনেমা সিরিয়াল দেখতে দেখতে বাবা এমন তৈরি হয়েছে বাবা, তাদের মতো আমাদের আচরণ হয়ে যায়। কিন্তু আমি অধম কীর্তনিয়া বাবা, কাউকে আমি যেন মনে করেন না যে আমি জ্ঞান দিচ্ছি, আমি জ্ঞান দিতে আসিনি। ভগবান শাস্ত্রে বলে গেছেন, আমি একটু মনে করিয়ে দিয়ে যাচ্ছি। মনে রেখো, এই জগতের সংসারে সবার আগে কর্তব্য, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করতে হবে। বছরন্ত যদি গুরুদেব আসে, আগে গুরুদেবের চরণ যুগল ধৌত করে দাও। অনেক অনেক মায়েরা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা আমার তো গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেব আর পাই না, আর বছরন্ত ঠিক ঠিক সাধুগুরু বৈষ্ণব দুয়ারে পাওয়া যায় না, তাহলে আমি কি করব? তাদের উপায়ও তো ভগবান করে দিয়েছে। আমি বলছি না, ভাগবত বলছে বাবা। ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। আমার কথা নয় মা, আমার কথা কারোকে বিশ্বাস করতে হবে, কিন্তু ভগবান তো সুদামাকে বলেছে প্রথম গুরু বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো কোনোদিন বলেনি আমি আগে বড় গুরু। যে বড় হয় সে কোনোদিন বলে না আমি বড় গুরু। ভগবান বাবা মার জায়গাটা আগে দিয়েছে। কেন জানো? ভালো করে ভেবে দেখেন বাবা, আপনারাই নিজেদের বিবেককে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। ছিলাম কোথায়? আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছি। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি 10 মাস গর্ভে আঁকলে না রাখতো,
পারতাম এত সুন্দর ভজন যোগ্য দেহ পেতে। এই যে বসে কীর্তন শুনছে, মা যদি 10 মাস গর্ভে তোমার রাখলে না রাখতে পারতেন, কৃষ্ণ ভজন করতে এগুলো চেতনা বাবা, এগুলো গ্রন্থ পড়ে হয় না, এগুলো অনুভূতি লাগে। এই জগতের সংসারে বছরন্তর দুর্গা পূজা, কালী পূজা, মহানাম যজ্ঞ সব তো করছো, ওই বছর অন্তর একবারে জীবিত ভগবান পূজা করেছো? যে ভগবান কথা বলতে পারে, যে ভগবানকে খেতে দিলে খায়, যে ভগবান তোমার হৃদয়ে নিতে পারে, কোনদিন জীবিত ভগবান পূজা করেছো? এখানে একজন ভক্ত কেউ হৃদয়ে হাত রেখে বলতে পারবে না বাবা যে আমি বছর অন্তর জীবিত ভগবান পূজা করব। মাটির মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, খড়ের মূর্তি সেবা করো, সব সেবা করো, কিন্তু জীবিত ভগবান সেবা করে না। কিন্তু ভগবান সুদামাকে বলেছিল, সুদামা ভক্তকে নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, যদি বছর অন্তর একবার কেউ জীবিত ভগবান সেবা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর জীবিত ভগবানের সেবা করলে তাকে আমার কাছে আসতে হয় না, আমি নিজে ভগবান হয়ে বিশ্বের স্রষ্টা মালিক হয়ে আমি ভক্তের দরজায় সারা জীবন বন্দী হই। নিতাই গৌর যে ভক্তে ভগবান, যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। তাই চরণ ধরে আমি একটা কথা বলবো, মা যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা, তারা তো আর মাথা ঠুকলেও পাবে না। যাদের আছে একটু যত্ন করে রেখে দিও, একটু যত্ন করে রেখে দিও। ওই দুটো চরণে যে বড় মূল্যবান গো, একবারে যদি কেউ হারিয়ে ফেলো আর সারা জীবনেও তুমি কোনো দিন পাবে না। তাই তো ভগবানের রাজস্বই যজ্ঞে সমাজকে শেখাবার জন্য আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়াচ্ছে নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজে জানো? যত যত ভক্তরা প্রসাদে পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই যে এঁঠোগুলো পাতাতে লেগেছিল না, ভক্তরা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় একটু করে এঁঠো তুলে আজকের কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে গিয়ে প্রশ্ন করলো, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এলো, জাতির ঠিক নেই, ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার করুণ, এই জগতের সংসারের মাঝে সবাই
করে সবার বিচার আমি ভগবান করি। আরে শোনো শোনো দাদা, সবাই পাপী, আরে আমি হলাম দাদা গো মহাপাপী। এই জগতে সবার বিচার সবার বিচার আমি করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? কি এমন পাপ করেছিস? বলে, দাদা গো, আমি পাপ তো এই দাপরে যুগে কৃষ্ণ হয়ে করি না। তবে কবে করেছিলিস? বলে, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে আমার কৃষ্ণ পাপ করেছিল। কি পাপ? বাবা একটা মণিপুত্রকে হত্যা করেছিল। মণিপুত্রটা কে জানো? বিশ্বের সবার মণির ছেলে, যার নাম রাবণ। রাবণকে বধ করেছিল কে? রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। কি গো, এই যে দুর্গা পূজা আসছে না, আর কয়েকটা দিন বাকি, তো ওই দুর্গা পূজাটা কে করেছিল? রঘুপতি রাম। কেন করেছিল? রাবণের মৃত্যুর জন্য। আর ওই দুর্গা পূজা করি যখন রাবণ বধ হলো, আর রাবণের মৃত্যুর পর আমার রামচন্দ্রের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। ও মায়েরা, বলো তো দেখি, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয়? কি গো মায়েরা, রাবণের মতো দুরাচার, তাকে মারলে পাপ হয়? বাবা আপনারা বলেন, যে জগতের দেশের হানি করে, মানে ক্ষতি করে, তার মতো ব্যক্তিকে যদি মারা যায়, তাকে মারলে কি জীবনে পাপ হবে? তাহলে রাবণকে মেরে আমার রামচন্দ্রের পাপ হলো কেন? কারণ আগে তো জানতে হবে বাবা, রাবণ কেমন মানুষ ছিল। ও মাইরা বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। আমার মায়েদের মাথার গন্ডগোল হয়েছে। আপনারা কি বলেন, ভালো লোক? এদিকেও ভালো। আচ্ছা এবার বলো দেখি, যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায়, সে কখনো ভালো লোক হয়? ভালো লোক হয় না তো। তাহলে বলছো কেন রাবণ ভালো? তবু ভালো। আচ্ছা তবু ভালো। ওই যে বললাম, কীর্তন নারকেল, ভিতরে যেতে হবে। জগতে আমরা সবাই দেখছি বাবা, সীতামাকে চুরি করেছিল রাবণ। যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে ভগবানের বউকে চুরি করে বাবা রেখেছিল কোথায়? কোথায় মা? হ্যাঁ, প্রশ্নের উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখেন, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দী করে রাখেন। তাহলে বলেন মা, রাবণ যদি খারাপ হবে, যার 10,000 বউ, তার একটা ঘর ফাঁকা ছিল না? যদি সীতামাকে নিয়ে বাবা ভোগ করার ইচ্ছা থাকবে, তাহলে তো একটা ঘরের দরজা বন্ধ করে রাখতে পারত। কারণ এইটা সবাইকে জানতে হবে বাবা, নারী ভোগের নয়। এইটা অনেকে জানে না বাবা, নারী ভজনের, নারী সাধনা, নারী সেবা, নারী ভোগের নয়। যে যেমন ভাবে নেবে। কেউ যদি মনে করে নারী আমার কাছে ভোগের, তো সারা জীবন সে ভোগ করবে। আর কেউ যদি মনে করে নারী সাধনার, সেই নারী চরণে সাধনা করে বাবা সে বৃন্দাবন যাত্রা করবে। যদি বলো কেন, আমার কথা নয়, মিলিয়ে দেখে। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। আমার জগৎ জননী দশভুজা মা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? দেবতারা যেত কোথায়? আস্তে
তাহলে দশভুজা 10 হাত দিয়ে অসুর নিধন করেছিল। তাহলে নারী কত শক্তি দেখেন বাবা, দেবতাদের তেজ দিয়ে একটা পুরুষ সৃষ্টি করতে বাধ্য করলো না, নারী সৃষ্টি করতে হলো, সেই নারী বাবা অসুর নিধন করলো। তাহলে নারী সাধনার নয়। দেখেন চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্ল মঙ্গল একজন পতিতা পার্বণিতা, পতিতা নারীর চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শারদার চরণ ভজন করলো। কি গো ভোগ করেছে মাকে? না, সাধনা ভজনে। হ্যাঁ, যার জন্য শারদাকে সবাই জগতে মা বলে ডাকে। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মা শারদার চরণ ভজন করলো। বিবেকানন্দ একটা যৌবন বয়সের ছেলে আমার নিবেদিতা ভগ্নির চরণ সেবা করলো। ভুরি ভুরি প্রমাণ বাবা, নারী ভোগের নয়। নারী যদি কেউ সাধনা করতে পারে, ওই চরণ সাধনা করে আমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তবে আগে জানতে হবে বাবা সেবা কেমন করে করব। হ্যাঁ, ভোগ বিষয়টা আলাদা আর সেবা বিষয়টা আলাদা। এইটা তোমাকে গুরুদেবের চরণ আশ্রয় করে আগে জানতে হবে। আর না জানলে তুমি সেবার কুল কিনারাও পাবে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই রাবণ রাজা সীতা মাকে চুরি করেছিল কেন? ভোগের জন্য নয়। তাহলে কিসের জন্য? ও মায়েরা ভালো করে বোঝো, একটা কথা বলি। নদীর ঘাটে ধরো একটা নৌকা বাঁধা আছে, ভালো করে বুঝবে উদাহরণটা। নৌকার মাঝে যিনি চালায় হয়তো কোথাও খেতে গেছে বা বিশ্রাম করতে গেছে, আর হঠাৎ যদি কেউ এসে বাবা নৌকাটা ভাঙচুর করে, আর যদি একবার মাঝির কানে যায় যে তার নৌকাটাকে ভাঙছে দেখে, তাহলে ছুটে আসবে না মাঝি তার নৌকার কাছে? আসবে কি না? যদি কেউ হঠাৎ তার তৈরি করা নৌকা ভেঙে দেয়, তাহলে ছুটে দেখতে আসবে না? কি গো মা, বুঝতে পেরেছো? আমি বলছি না, রাবণ বলছে। ওই সীতা মা হলো ভব পারাপারের তরণী। বাবা তরণী মানে কি? নৌকা। আর ওই নৌকাটা চালাই কে? রঘুপতি রামচন্দ্র। আরে যেই না নৌকাটা তীরে রেখে দিয়ে রামচন্দ্র ওই নৌকার কাছে নাই, আর ওই অশোক কাননে রেখে রাবণ রাজা ওই চেরি রূপী পাথরে দিয়ে নৌকার গায়ে আঘাত করে। আরে নৌকা যত মাঝির নাম ধরে ধরে কাঁদে, আরে কি আমার মাঝি রূপী রামচন্দ্র থাকতে পারবে? ছুটি আসবে সোনার লঙ্কার মাটিতে। মন্দাদারি তুমি বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যেদিন আমার নৌকাকে নিতে আসবে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হয়। খরা মানে নাকি বৃষ্টি, মানে অনেক বছর বৃষ্টি হয়নি, তাকে খরা বলছে। রাবণ মন্দোদরীকে মানে স্ত্রী মন্দোদরীকে বলছে, মন্দোদরী যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, আর সেদিনে যদি আমার রামে আসে সোনার লঙ্কা, বলো বলো মন্দোদরী সেদিন কি দিয়ে চরণ তুমি ধোবা? যেদিন প্রভু রামচন্দ্র প্রভু রামচন্দ্র এই লঙ্কায় আসবে, সেদিন কি দিয়ে চরণ চরণ ধোগাইবে। কিন্তু আমি কাঁদি না মন্দোদরী, তুমি যে কাঁদছো আমি কাঁদি না। কেন জানো? যেদিনই আমার রামে আসবে, জল তো নেই, সব তো শুকিয়ে যাবে খরা, সেদিন আমি কি করব জানো? ওই প্রভুর চরণ যুগল হৃদয়ে ধরে কি দিয়ে ধোবাবে রাবণ? আজ চোখের জলে চরণ আজ ধোয়া
আজ চোখের জলে চরণ চরণ ধোয়া